জাল পাসপোর্ট কাণ্ডে সমীর দাসের তথ্য ধরে যাকে গ্রেফতার করা হয়েছে কৌশিক মন্ডল, আমরা কিছুক্ষণ আগে তার বাড়িতে গেছিলাম, তার পরিবারের সঙ্গে কথা বললাম। তার দোকান রয়েছে বারাসাত পুরসভার 30 নম্বর ওয়ার্ডে, আর বাড়ি হচ্ছে বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডে। 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর তালুকদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। একটু সমীর দার সাথে কথা বলবো। দাদা, আপনার ওয়ার্ডে বাড়ি, আমরা বাড়িতে গেছিলাম, ছেলেটির বাবা এবং স্ত্রী তারা বলছেন কিছুই জানেন না, কেন গ্রেফতার, কি বলবেন? দেখুন, বিষয়টা তো আমরাও শুনে হতবাক, কেননা ওইখানে একটা দোকান ছিল, সেই দোকানে ওই কৌশিক এই সমস্ত কাজ করতো, ওই আধার কার্ড বা লিঙ্ক বলুন বিভিন্ন রকম কাজ, পুরসভার ট্যাক্স জমা নেওয়া, যেগুলো হয় আর কি। এখন তো অনেকেই এগুলো করছে, তো সেরকমই একটা দোকান ছিল। তা আমরা ভাবতাম যে সেই সমস্ত কাজই হয়, কিন্তু এখন তো আমি শুনে অবাক হয়ে যাচ্ছি যে ওই জাল পাসপোর্টের সাথে জড়িত রয়েছে। কৌশিককে কি চিনতেন কোনোভাবে? ব্যক্তিগতভাবে আমি ওকে দোকানেই দেখেছি, যা আমি কোনোদিন ওর বাড়ি কোথায় কি বৃত্তান্ত আমি কিছুই চিনি না বা জানি না, বা ওর সম্বন্ধে কোন রকম কোনো অ্যালিগেশনও কিন্তু আগে কোনোদিন আমার কাছে আসেনি। কেউ কোনোদিন কোনো কিছু ওর নামে অভিযোগও করেনি। শুধু তো কৌশিকের এরকম দোকান না, মানে বিভিন্ন পাড়াতে এরকম ধরনের প্রচুর দোকান রয়েছে যেখানে এক ছাতার তলায় বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশনের কাজ হয়। বারাসাত পুরসভাতে কয়েকদিন আগে এই নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং চেয়ারম্যান নিজে বলেছিলেন যেরকম কেউ কিছু করলে তিনি কড়া ব্যবস্থা নেবেন। তা আপনাদের এরকম শুধুমাত্র আপনার একার ওয়ার্ডেই তো না, এরকম বহু জায়গায় এরকম দোকান রয়েছে। পরবর্তীকালে কি এই ধরনের দোকান করতে গেলে মানে কোনো কিছুর? অবশ্যই, কেননা এখন যেগুলো দেখা যাচ্ছে যে এই সমস্ত যে এর ভেতরে এই সমস্ত অপরাধমূলক কাজে এরা লিপ্ত হচ্ছে, তো এগুলো তো পরবর্তীকালে নিশ্চয়ই তার জন্য স্ট্রিক্টলি আরো ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। এই নিয়ে আমাদের সাথে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই বসবেন, আলোচনা হবে এবং তার জন্য আরো কিছু কিছু আইন তৈরি হবে, যেটা আগামী দিনে করতে গেলে তখন এই ধরনের দোকান করতে গেলে তাদেরকে ভাবতে হবে। পুলিশকে কি বলতে চাইবেন? কারণ শুধু তো জাল আধার কার্ড না, জাল পাসপোর্ট থেকে শুরু করে একদিকে বাংলাদেশের এই ঘটনা, বহু বাংলাদেশির ভারতে চলে আসা, মানে যেহেতু একদম লাগোয়া উত্তর 24 পরগনা জেলা, বর্ডার লাগোয়া সদর শহর বারাসাত, পুলিশকে কি বলবেন? অবশ্যই পুলিশ তো নিশ্চয়ই এর ব্যবস্থা নেবে এবং নিচ্ছেও, এবং আরো বেশি করে এর জন্য যা যা করতে হয় সেগুলো করবে, এবং পুলিশ নিশ্চয়ই করবে। আমাদের রাজ্য সরকার যথেষ্ট তৎপর, পুলিশ প্রশাসনও তৎপর এবং আরো বেশি তৎপর হবে, এটাই আমরা আশা রাখি।